বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তৃতীয় বর্ষ অনার্স ক্লাসে আজ আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ নুরুল ইসলাম, অধ্যাপক গণিত, রাজশাহী কলেজ রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মেকানিক্স অর্থাৎ বলবিদ্যার ক্লাসের প্রায় শেষের দিকে। ইতিমধ্যে আমরা 14টা ক্লাস কমপ্লিট করেছি। এরপরে আমাদের যে ক্লাসগুলা আজকে আমাদের শেষ হবে। তোমরা আশা করি আমার সঙ্গে ছিল এতদিন। শেষ ক্লাসে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, আশা করি সেগুলো তোমরা মেনে চলবে, যার ফলে তোমাদের এতদিনকার যে ক্লাসগুলা আমি নিয়েছি আশা করি সেগুলো ফলপ্রসূ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলবিদ্যার 15টা ক্লাসের মধ্যে আমাদের শেষ করার কথা ছিল। আমি বিভিন্ন চ্যাপ্টার অনুযায়ী আমি গুরুত্ব দিয়েছি। হয়তো প্রথম চ্যাপ্টারে আর একটু সময় পেলে করা যেত আরও একটা ক্লাস। তবুও তোমরা প্রথম চ্যাপ্টার ইতিমধ্যেই তোমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছিল, যার ফলে বিভিন্ন কলেজের জন্য তোমরা যারা ক্লাস করো তারা আশা করি ওই অধ্যায়টা তোমরা শেষ করতে পেরেছিলে। এই জন্যই আমি ওই অধ্যায়ের উপর গুরুত্ব একটু কম দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের যে ক্লাস গ্র্যাভিটেশন, মহাকর্ষ ইতিমধ্যে আমি একটা ক্লাস শেষ করেছি। আশা করি আজকের ক্লাস তোমরা ফলো করলে এই অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ জানার বিষয় তোমরা জানবে এবং পরীক্ষার ফলাফল তোমরা আশা করি ভালোই করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের কিওয়ার্ডসগুলো আমরা জেনে নিই। আজকে আমাদের আছে মহাকর্ষ ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণ এর মধ্যে সম্পর্ক। মহাকর্ষ ধ্রুবককে আমরা অনেক সময় গামা অথবা জি, ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করি, আর অভিকর্ষ ত্বরণ অ্যাজ ইউজুয়াল আমরা স্মল জি দ্বারা প্রকাশ করি। তাহলে the relation between gravitational constant g and acceleration due to gravity small g, এই দুটোর মধ্যে আমরা রিলেশন দেখব। এছাড়াও আমাদের আছে গতিশক্তি, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি তোমরা ছোটকাল থেকে পড়ছো, T is equal to half mv square। এই সূত্র তোমরা অনেক জায়গায় ব্যবহার করেছো। আবার আমরা নতুন করে কণা পদ্ধতিতে এই গতিশক্তিগুলো দেখব। তারপরে আমাদের আছে একটা থিওরাম আছে, প্রায় তোমাদের এটা পরীক্ষা আসে, টোটাল কাইনেটিক এনার্জি অফ এ সিস্টেম অফ পার্টিকলস অ্যাবাউট এ পয়েন্ট। অর্থাৎ কোনো বিন্দুর সাপেক্ষে কণা পদ্ধতির মোট গতিশক্তি, এর সঙ্গে কিছু রিলেটেড আছে, সেগুলো আমরা দেখব। এছাড়াও আমাদের বিভিন্ন প্রবলেমস, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল অ্যান্ড ইন্টেন্সিটি, এগুলো তো আমরা দেখছি। সাধারণত এখানে গোলক এবং রডের উপরে তোমাদের প্রশ্ন আসে, তো আমি গোলকের উপরে জোর দিয়েছি। রডটা তোমাদের এই পর্যন্ত পরীক্ষায় আসেনি বলে আমি ওইদিকে যেতে চাইনি, তবে রড এবং গোলক প্রায় সেম, কাছাকাছি। তোমরা গোলক পারলে রডও পারবে, কারণ গোলক এবং রড খুবই কাছাকাছি বিষয়। এখানে অ্যাজ ইউজুয়াল নিয়মে আমরা যেটা দেখি ওটাই আমাদের হবে। আসলে তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ আসি যে মহাকর্ষ ধ্রুবক জি এবং অভিকর্ষ ত্বরণ জি এর মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি অ্যান্ড অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অর্থাৎ মহাকর্ষ ধ্রুবক জি এবং অভিকর্ষ ত্বরণ জি এর মধ্যে রিলেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু খেয়াল করো, দেখো, যদি একটা পৃথিবী হয়, পৃথিবীর যার ভর হলো ক্যাপিটাল এ এবং পৃথিবীর রেডিয়াস ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর পৃথিবীর পৃষ্ঠের উপর একটা বস্তুকণা অবস্থান করছে যার ভর স্মল এম। তাহলে আমরা আগে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা লিখতে পারি বস্তুটির ভর, বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বল
আমরা আকর্ষণ বলকে যদি ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করি, তাহলে এফ ভ্যারিজিয়াস আমরা করছিলাম যে দুইটা ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সুতরাং ওখান থেকে আমরা যে সূত্রটা যখন ইকুয়াল টু করলাম, তখন এখানে জি ইন্টু পৃথিবীর ভর ইন্টু ওই পৃথিবীর পৃষ্ঠের উপর বস্তুর ভর, আর পৃথিবীর কেন্দ্র থেকে ওর দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ, কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের সমান হবে। সেই সূত্র অনুযায়ী আমরা এফ সমান জি ইন্টু এম গুণিত এম বাই আর। আবার নিউটনের আমরা দ্বিতীয় সূত্র অনুযায়ী অ্যাজ ইউজুয়াল যে আমরা যে ফোর্স সমান ভর ইন্টু ত্বরণ, অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী এফ সমান এম এ। এখানে এ সমান কত? ত্বরণটা আসলে জি ত্বরণ, যেহেতু এটা আকর্ষণ বল পৃথিবীর কেন্দ্রে আকর্ষণ করছে, জি ত্বরণে যে বল পৃথিবীর কেন্দ্রে যে বল আকর্ষণ সেটা আমরা ত্বরণ বলি। সেই এমজি, এখানে এফ সমান এমজি হবে, এমজিটা আমাদের নিচের দিকে কাজ করবে। সুতরাং এখানে এ ইকুয়াল টু জি, যেখানে জি অভিকর্ষ ত্বরণ। সুতরাং আমরা এখান থেকে কি পাচ্ছি যে এফ সমান এমজি। তাহলে আমরা এফ সমান জি ইন্টু এম গুণিত এম বাই আর স্কোয়ার এবং এফ সমান এমজি, তাহলে এটাকে আমরা যদি এক দিই, প্রথমটাকে এক, আর এফ সমান এমজিকে এটাকে যদি 3 দিই, প্রথমটা 2 আমরা দিতেও পারি, নাও পারি 2 নম্বর, তবুও নিয়ে আসছে তোমাদের কিভাবে আসলো সেটা দেখানোর জন্য। সুতরাং তোমরা এফ সমান এমজি, তাহলে আমরা এই সমীকরণে যে বসাই দিই এফ এর মান, তাহলে এমজি ইকুয়াল টু জি ইন্টু এম বাই আর স্কোয়ার। উভয়পক্ষে আমরা স্মল এম যদি বাদ দিই, তাহলে জি ইকুয়াল টু জি ইন্টু এম বাই আর স্কোয়ার। তাহলে কি হচ্ছে, এটা স্মল জি সমান যে গ্র্যাভিটেশন ইন্টু পৃথিবীর ভর বাই ব্যাসার্ধের বর্গ, অর্থাৎ জি এবং স্মল জি অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষ ধ্রুবক জি, এটাই আমাদের এই দুটার মধ্যে সম্পর্ক বা রিলেশন। সুতরাং আমরা সহজেই আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ, এবং তোমাদের এই রিলেশনটা তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে, তোমরা এটা একটু চর্চা করবে, আশা করি সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি আমরা গতিশক্তি। গতিশক্তিটা দেখো যে আমরা আগে বলেছি যে কেই সমান কাইনেটিক এনার্জি, কেই আমরা বলেছি কেই সমান হাফ এম ভি স্কয়ার। সেই সূত্র অনুযায়ী আমরা দেখব এখানে কণা পদ্ধতির গতিশক্তি। গতিশক্তি অর্থ গতিজনিত শক্তি, অর্থাৎ গতিশীল অবস্থায় যদি বস্তু চলমান থাকে বা গতিশীল অবস্থা যে কাজ করার জন্য যে সামর্থ্য অর্জন করে, সেটাই হলো আমাদের গতিশক্তি। কাজ করার সামর্থ্যকে আমরা বলি শক্তি, অর্থাৎ গতিশীল অবস্থায় একটা বস্তু যে কাজ করার সামর্থ্য অর্জন করে, অর্থাৎ বস্তুর মধ্যে যে শক্তি থাকে তাকে আমরা বলছি বস্তুর গতিশক্তি। অতএব বস্তু কণা পদ্ধতির গতিশক্তি টি সমান হাফ সমান এন এম এন ভি এন স্কোয়ার। এখানে হাফ এম ভি স্কোয়ার ওই সূত্রটাই, যেহেতু এম এন কণা পদ্ধতির M1 M2 M3 অসংখ্য কণার সমন্বয়ে এই বস্তুটা ভরটা গঠিত যদি হয়, তাহলে তার যোগফল সমান এম, আর এই প্রত্যেকটা কণার V1 V2 V3 প্রত্যেকটা কণার বর্গ, অর্থাৎ M1 V1 স্কোয়ার যোগ M2 V2 স্কোয়ার যোগ M3 V3 স্কোয়ার Mn Vn স্কোয়ার, হাফ Mn V স্কোয়ার। আমরা আগেই এটা জেনেছি যে ভি সমান কত, ডি বাই ডিটি আর, অর্থাৎ আর এর দূরত্বের আমরা যদি করি, তাহলে ভিএন কে আমরা আর এন দ্বারা প্রকাশ করতে পারি। এটা তোমাদের আগে গত ক্লাসে দেখিয়েছি যে আর এন কি করে হয়। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ থিওরাম তোমাদের প্রায় পরীক্ষায় আসে, দেখো এটা কি বলছে। আমরা দেখছি যে টোটাল কাইনেটিক এনার্জি of a system of particles, অর্থাৎ টোটাল কাইনেটিক এনার্জি of a system of particles about any point equals to the kinetic energy of the center of mass plus the kinetic energy of motion about the center of mass. ভালো করে তোমরা একটু খেয়াল করো, the total kinetic energy অর্থাৎ মোট গতিশক্তি অফ এ সিস্টেম অফ পার্টিকল, কণা পদ্ধতির মোট গতিশক্তি অ্যাবাউট এনি পয়েন্ট, যে কোনো বিন্দুর সাপেক্ষে, যে কোনো বিন্দুর সাপেক্ষে কণা পদ্ধতির মোট গতিশক্তি ইকুয়ালস টু কার সমান,
দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য সেন্টার অফ মাস, কেন্দ্র ভরের গতিশক্তি প্লাস, প্লাস মানে এখানে যোগফল, যোগ টোটাল কাইনেটিক এনার্জি কেন্দ্র ভরের যোগফল প্লাস দ্য কাইনেটিক এনার্জি অফ মোশন অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস, অর্থাৎ কেন্দ্র ভরের সাপেক্ষে গতিশক্তি, এই দুটো যোগফলের সমান। অর্থাৎ আমি বাংলায় আবারও বলি, কোন বিন্দুর প্রেক্ষিতে একটি কণা পদ্ধতির গতিশক্তি মানে মোট গতিশক্তি, কণা পদ্ধতির মোট গতিশক্তি কার সমান হবে? কেন্দ্র পদ্ধতির গতিশক্তি প্লাস কেন্দ্র ভরের সাপেক্ষে গতিশক্তি এর যোগফলের সমান। তাহলে আমরা দেখি, মনে করি একটা কণা টি সময় এম ভরের কণার মূল বিন্দু ও এর সাপেক্ষে অবস্থান ভেক্টর কোথায়? আরএন। অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে এই এখানে একটা টি সময়ে এই কণাটা চলমান কণা পি বিন্দুতে আসলো, কত? এই কণাটার ভর হলো এম। তাহলে অবস্থান ভেক্টর কত? আরএন ভেক্টর আমরা আরএন দ্বারা প্রকাশ করলাম। আর যদি বস্তুর ভর কেন্দ্র, অর্থাৎ এই যে একটা বস্তুর ভর কেন্দ্র কোথায়, যে কোনো একটা বস্তু যদি কল্পনা করি তার ভর কেন্দ্র জিতে অবস্থা, এটা জি এর মূলবিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর। তাহলে এই বস্তুটার ভর কেন্দ্র এই ও এর সাপেক্ষে, ওটা মূলবিন্দু, ও এর সাপেক্ষে কোথায়? জিতে অবস্থান। কত দূরে? এটা এর অবস্থান ভেক্টরটা হলো আর, ভেক্টর আর দ্বারা আমরা প্রকাশ করি। অর্থাৎ বস্তু কণাটার অবস্থান ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে কোথায়? আরএন। আর এই বস্তুটার ভর কেন্দ্র সেন্টার অফ মাস, এই বস্তুটার মূলবিন্দুর সাপেক্ষে আর। এবং এই জি বিন্দুর সাপেক্ষে, এবার আসি জি বিন্দুর সাপেক্ষে এই এম ভরের বস্তুর অবস্থান ভেক্টর, অর্থাৎ এই বিন্দু জি বিন্দু কেন্দ্র ভরের সাপেক্ষে এই বস্তু কণাটার অবস্থান ভেক্টর আরএন ড্যাশ। আরএন ড্যাশ আমরা এটা যদি ধরি, তাহলে এখানে একটা আমরা এই বিন্দুগুলো আমরা যদি যোগ করি তাহলে আমরা ও পি জি একটা ত্রিভুজ পাবো। এখন ও জি পি, দেখো ও জি পি ত্রিভুজে আমরা পাই ওপি সমান কত? ওপি সমান আমরা লিখতে পারি ওজি প্লাস জিপি, ভেক্টর ত্রিভুজ সূত্র অনুযায়ী ওপি সমান কত? ওজি প্লাস জিপি। অর্থাৎ আমাদের কত দাঁড়াচ্ছে? যে ওপি সমান আমরা ধরেছি আরএন, তার আরএন সমান ওজি মানে আর প্লাস আরএন ড্যাশ, আর প্লাস আরএন ড্যাশ। এবার আমরা আসি, যে কোনো বিন্দুর সাপেক্ষে গতিশক্তি আমরা দেখলাম যে টি সমান কাইনেটিক এনার্জি টি সমান হাফ সমান এন, এন সংখ্যক কণার জন্য এম এন ভিএন স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ, এখানে এন সমান এন থাকলো, এখানে এম এন, আর এখানে ভিএন এর বদলে যেহেতু ভি সমান কত? ডিআর বাই ডিটি, অর্থাৎ এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে, আর ডট দ্বারা, সুতরাং এটা আর এন স্কোয়ার, আমরা আর এন স্কোয়ার লিখতে পারি। এখন দেখো, যেহেতু আমরা আবার আর এন ড্যাশ আর এন ডট সমান কত? আর এন ডট সমান, এটাকে যদি আমরা প্রত্যেকেই ডেরিভেটিভ পারি, আর এন ড্যাশ সমান আর ড্যাশ প্লাস আর ডট প্লাস ভেক্টর আর ডটের ড্যাশ, অর্থাৎ এটা সমান আমরা জানি যে কত? ভিএন, এটা ভিএন, আর এটা হলো ভি, আর এটা হলো ভি ড্যাশ, ভেক্টর ভি ড্যাশ। সুতরাং এই আর এন ড্যাশ আর আর ডট আর এন ভেক্টর আর এন ডট ভেক্টর ইকুয়াল টু আর ডট ভেক্টর প্লাস আর ডট ড্যাশ ভেক্টর। এটা সমান আমরা লিখতে পারি ভিএন, আর আর সমান ভি, এবং এটা ভি ড্যাশ। সুতরাং আমরা এখানে ভি এর পরিবর্তে আমরা লিখতে পারি দেখো যে ভি সমান ভি ভেক্টর ভি প্লাস ভি ড্যাশ। সুতরাং আমরা ভি স্কোয়ারকে আমরা দুইটা লিখতে পারি ভি ইন্টু ভি, অর্থাৎ এখানে আমরা ভিএন ইন্টু ভিএন আমরা লিখতে পারি। ভিএন এর মানটা আমরা দুইটা বসাই দিলাম, স্কোয়ারের জায়গায় আমরা এটা দুইটা বসাই দিলে আমরা অ্যাজ ইউজুয়াল নিয়মে গুণ করি, তাহলে এখানে ভি ডট বি প্রথম যেটা আসবে সেটা আসবে আমাদের ভি স্কোয়ার, অর্থাৎ এর সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকে সঙ্গে গুণ করে দিই। তাহলে এটা দেখো যে এই ভি ডট প্লাস ভি ডট আর ভিএন ডট প্লাস ভি, এই দুটা একই, এ বি সমান যেহেতু ভেক্টর বি এ ডট বি সমান বি ডট এ, সুতরাং আমরা
এটাকে 2 হিসাবে লিখতে পারি, 2 ইন্টু ভি ডট ভি ড্যাশ। সুতরাং এই 2 এর জন্য এটার সঙ্গে হাফ আসলো, আর এই দুটো মিলে আমাদের হাফটা 2 এবং হাফ কেটে এটা আমাদের আসলো। আর লাস্টেরটা আমাদের এটাকে আমরা লিখতে পারি যে সামসাবার mn আমাদের তো আছে, আর এখানে vn ড্যাশ ইন্টু vn ড্যাশ। সুতরাং vn ড্যাশ এবং vn ড্যাশটা আমাদের অমিট হয়ে গেল। সুতরাং আমরা দেখো আমরা এটাকে লিখতে পারি যে যেহেতু ভি ডট ভিএন ড্যাশ সমান 0, এটা 0, সুতরাং আমরা লিখলাম হাফ সমান এন সমান আমরা জানি যে ক্যাপিটাল এম, এটা আমরা লিখতে পারি। আর এখানে আমাদের কি থাকলো ভি স্কয়ার, আর এটা 0, আর এটা আমাদের যা থাকলো তাই। সুতরাং এই অংশটা আমরা কি দেখতে পাচ্ছি, এই অংশটা হলো বামে আমাদের আছে কণা পদ্ধতিতে বস্তুর মোট গতিশক্তি টি। এটা কার সমান? তাহলে ও বিন্দুর প্রেক্ষিতে কণা পদ্ধতির গতিশক্তি, এটা হলো ও বিন্দুর পদ্ধতিতে কণা পদ্ধতির গতিশক্তি, আর প্লাস এটা কি জি এর সাপেক্ষে অর্থাৎ কেন্দ্র ভরের গতিশক্তি, অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে গতিশক্তি আমাদের বাম পাশে টি আমরা যদি নিই, মোট টোটাল গতিশক্তি কার সমান? কেন্দ্র ভরের সাপেক্ষে, এটা হলো জি এর সাপেক্ষে গতিশক্তি, প্লাস কার সাপেক্ষে? কেন্দ্র ভরের সাপেক্ষে গতির গতিশক্তি সমান, অর্থাৎ জি এর সাপেক্ষে এম এর যে পার্টিকেল এম এর গতিশক্তি এই দুইয়ের যোগফলের সমান। সুতরাং বাম পাশে আমাদের টোটাল কাইনেটিক এনার্জি অ্যাবাউট এনি পয়েন্টস টি ইকুয়াল টু আমাদের কার সমান? ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি অফ দ্য সেন্টার অফ মাস, কাইনেটিক অফ দ্য সেন্টার অফ মাস, অর্থাৎ কেন্দ্র ভরের গতিশক্তি প্লাস দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য মোশন অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস, প্লাস কেন্দ্র ভরের সাপেক্ষে গতির গতিশক্তি এর যোগফলের সমান। আমরা এটা প্রমাণ করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আবার আমাদের বিভিন্ন প্রবলেমে ফিরে আসি। আমরা গোলকের উপরে বেশি জোর দিয়েছি। গতদিন তোমরা জানো যে গোলকের পরে আমরা গোলকের বহিস্থ কোনো বিন্দুতে এবং গোলকের পৃষ্ঠের উপর কোনো বিন্দুতে আমরা কোনো বিন্দুর বিভব এবং প্রাবল্য, অর্থাৎ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এবং গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি আমরা দেখেছিলাম। আজকে আমরা গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে দেখব যে কেমন হয়। পাতলা সুষম ফাঁপা গোলকের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব ও মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয়। Find the gravitational potential and intensity at a point inside the thin uniform hollow sphere. স্পিয়ারটা সবসময় আমাদের তিন ইউনিফর্ম হলো স্পিয়ার। আজকে আমরা দেখব, গতদিন দেখেছি গোলকের পৃষ্ঠের উপরে এবং গোলকের বাইরে, আর আজকে আমরা দেখব গোলকের ভিতরে। গোলকের ভিতরে যদি ওই বিন্দুটা অবস্থিত হয় তাহলে আমাদের বিভব এবং প্রাবল্য কেমন। গোলকের উপরেই তোমাদের প্রশ্ন ম্যাক্সিমাম সময় আসে, এই জন্য আমি গোলকের উপরে জোর দিয়েছি। এছাড়াও তোমাদের দণ্ড আছে, দণ্ডের উপরেও তোমরা একটু দেখবে, আমি সময় থাকলে করাবো। আর আমরা এবার গোলকের উপরে দেখি যে কি অবস্থা। প্রথমে আমরা যে গোলকের অভ্যন্তরে একটা আমরা দেখতে পাচ্ছি একটা পি বিন্দু, এটা একটা গোলক, আর অ্যাজ ইউজুয়াল নিয়মে গোলকের অভ্যন্তরে পি একটা বিন্দু। এই পি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর আমরা বিভব এবং প্রাবল্য নির্ণয় করব। তাহলে মনে করি, দেখো যে আমি এখানে লিখেছি, মনে করি ও কেন্দ্র এবং এ ব্যাসার্ধ। এই গোলকটা কেন্দ্র ও এবং ব্যাসার্ধ রেডিয়াস এ, অর্থাৎ ও বি সমান এ, ও কিউ সমান এ, ও আর সমান এ, আর ও এ সমান এ, প্রত্যেকটা ব্যাসার্ধ কেন্দ্র থেকে সব সমান। সুতরাং এটা, আর এই গোলকটার ভর অ্যাজ ইউজুয়াল নিয়মে আমরা ক্যাপিটাল এম। গোলকের কেন্দ্র হইতে আর দূরত্ব অবস্থা, অভ্যন্তর অবস্থা একটি বিন্দু পি। তাহলে কেন্দ্র হইতে কত দূরত্ব অবস্থা? আর এখানে আর দূরত্বে, অর্থাৎ ওপি সমান আর, পি বিন্দু অবস্থা। ধরি গোলকটি ব্যাসার্ধ ও কিউ সমান এ, এখান থেকে এই পর্যন্ত আমরা ধরি এ, অথবা ও আর সমান এ, ও বি সমান এ। আমরা ও কিউ সমান যদি এ ধরি, এবং এর উপরে অবস্থিত রিং এবিসিডি, আর এই ব্যাসার্ধ ও কিউ ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের উপর অবস্থিত একটা রিং কল্পনা করি, কত আগের মতো এ বি সি ডি।
এর চাপ কত? এই রিং এর চাপ হলো এবি। এই কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে? কেন্দ্রে এখানে এ ও বি সমান ডি থিটা, ক্ষুদ্র ডি থিটা কোণ উৎপন্ন করে। চিত্র অনুসারে এই কোণটা আমাদের থিটা এবং বি ও পি কোণ, এটাকে আমরা থিটা ধরেছি। এখানে থিটাটা আসেনি, এই কোণটা আমাদের বি ও পি কোণ সমান কত? থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে ওপি সমান কত? ওপি সমান আর। ওপি এটা যদি আর হয় তাহলে আমাদের পিকিউ, এই ক্ষুদ্র পিকিউ, তাহলে পিকিউ সমান আমরা পাই কত? এই মোট যেহেতু এটা এ, আর এখানে এটুকু যদি আর বাদ দিই তাহলে এ মাইনাস আর। পিকিউ সমান কত? এ মাইনাস আর। পিকিউ সমান এ মাইনাস আর। আবার দেখো যে পি আর, এখানে পি থেকে আর এর দূরত্ব কত? যেহেতু ওপি সমান আর, আর ও কিউ সমান ও আর সমান এ, তাহলে পি আর সমান এ প্লাস আর। একটা হলো এ মাইনাস আর, একটা হলো পি কিউ। এইটুক দেখো যে পি কিউ সমান এ মাইনাস আর, আর পি আর সমান এ প্লাস আর। আমরা তাহলে এই পুরা আমরা ব্যাসটাকে কভার করতে পারবো। অর্থাৎ আমাদের এটাই ইন্টিগ্রেশনের লিমিট হবে এ মাইনাস আর থেকে এ প্লাস আর। এখন আমরা যদি এখান থেকে যে রিং এর এই প্রান্ত থেকে ও কিউ এর উপর আমরা বি লম্ব টানলাম, তাহলে এই রিং এর কেন্দ্র হবে ই এবং ব্যাসার্ধ হবে বি। গতদিন তোমাদের করেছি। সুতরাং এবি সমান আমরা চাপ এস সমান আর থিটা অনুযায়ী এখানে এ ডি থিটা, এবং বি সমান আমরা এই বি ও ই সমকোণী ত্রিভুজ থেকে পাই সাইন থিটা সমান বি বাই ও বি। সুতরাং আমরা বি সমান ও বি সাইন থিটা, ও বি যেহেতু মান এ, তাহলে এ সাইন থিটা। এটাই হলো বিটাই হলো এই রিং এর ব্যাসার্ধ। তাহলে রিং এর ক্ষেত্রফল আমরা এটা দ্বারা গুণ করি, এ ডি থিটা দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের রিং এর ক্ষেত্রফল পেয়ে যাবে 2 পাই এর পরিধি এ সাইন থিটা ইন্টু এ ডি থিটা। তাহলে আমরা এটা রিং এর কি পেয়ে গেলাম? রিং এর ক্ষেত্রফল। তাহলে দেখো যে গোলক পৃষ্ঠের একক ক্ষেত্রফলের ভর, গোলক পৃষ্ঠে একক ক্ষেত্রফলের ভর অর্থাৎ রো হয়, তাহলে এটাই আমাদের ঘনত্ব। তাহলে রিংটির ভর, তাহলে আমরা রো দ্বারা আমরা ওখানে ক্ষেত্রফলকে কি দ্বারা গুণ করলাম? 2 পাই রো এ স্কয়ার সাইন থিটা ডি থিটা। এখন বি হইতে পি এর দূরত্ব বিপি সমান আমরা কত ধরেছি? বিপি সমান এখান থেকে বি থেকে, যেহেতু আমরা এই বিন্দুর বিভব এবং প্রবলন নির্ণয় করব, তাহলে বি আমরা যোগ করি, তাহলে বি সমান ধরি কত? এক্স। বি সমান কত? এক্স। তাহলে বিপি, বি না, এখানে বিপি, যেহেতু যোগ করব, বি তো আমাদের লম্ব, তাহলে বিপি সমান এক্স। দেখো খেয়াল করো, বিপি সমান যদি আমাদের এক্স হয়, তাহলে পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব সমান মাইনাস জি বাই দূরত্ব বাই এক্স আমাদের গুণ ওই রিং এর ভর। অ্যাজ ইউজুয়াল আমাদের যে ফর্মুলা, যে পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব ফর্মুলা মাইনাস জি বাই দূরত্ব ইন্টু ওটার ভর, যে বস্তুটা নিব তার ভর। সুতরাং আমরা এটা পেয়েছি কত? আমরা অ্যাজ ইউজুয়াল নিয়মে আমরা যেটা পেয়েছি যে এটা আমরা রিং এর ভরটা আগেই বের করে রেখেছি, আর এখানে জি। এখন আমাদের এটার মান বের করার জন্য আমাদের একটু কাজ করতে হবে। যে বিওপি ত্রিভুজে তোমরা এটা আগে দেখেছো যে বিপি স্কয়ার, বি ও পি এই ত্রিভুজ যদি নিই, তাহলে বিপি স্কয়ার সমান কত? বিপি স্কয়ার সমান ওপি স্কয়ার যোগ ওবি স্কয়ার মাইনাস 2 ওপি ইন্টু ওবি কস থিটা। ত্রিভুজের সূত্র অনুযায়ী তোমরা 9, 10 ইন্টারমিডিয়েটে সব জায়গায় করে আসছো। ওই সূত্রটাই আমি বিপি স্কয়ার সমান ওবি স্কয়ার যোগ ওবি স্কয়ার মাইনাস 2 ওবি ইন্টু ওবি কস থিটা। সুতরাং আমরা বিপি স্কয়ার মান কত? এক্স। ওবি যেহেতু ব্যাসার্ধ এ স্কয়ার, আর ওপি আমরা দূরত্ব ধরেছি আর, তাহলে আর স্কয়ার মাইনাস 2 এ আর কস থিটা। সুতরাং এখানে আমরা যদি ডিফারেন্সিয়েট করি থিটার সাপেক্ষে, তাহলে 2x এখানে dx 2x dx বাই d থিটা, আর এখানে 2 ar sin থিটা d থিটা।
সুতরাং cos থিটাকে করলে মাইনাস sin থিটা হবে, এখানে যেহেতু মাইনাস আছে এখানে প্লাস হয়ে গেল। উভয় পক্ষে 2 আমরা বাদ দিই, তাহলে আমাদের sin থিটা d থিটা এই অংশ নিব। sin থিটা d থিটা সমান এখানে x dx, আর এর নিচে চলে যাবে ar। এটা আমরা অ্যাজ ইউজুয়াল নিয়মে করছি। তোমরা লক্ষ্য করছো যে আগে যে অঙ্ক দুটো করেছি এটাও প্রায় সবগুলাই সেম নিয়মে, এই জন্যই তোমরা যাতে কোনো গোলকের যে কোনো অঙ্ক আসলে করতে পারে, এই জন্য আমি একটু জোর দিয়েছি। সুতরাং 2 হাতে sin থিটার মান একে বসে পাই dv সমান 2 a পাই rho g বাই r dx। সুতরাং v সমান, এটা আমরা ক্ষুদ্র রিং এর জন্য করলাম, টোটাল গোলকের জন্য আমরা যখন নিব তাহলে গোলকের এক প্রান্ত থেকে a মাইনাস r আমাদের যে ইয়ে আছে সীমানা, আর অপর প্রান্তের সীমা আছে a প্লাস r। এটাকে আমরা ইন্টিগ্রেশন করি x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে আমরা যদি এটা ইন্টিগ্রেশন করি, যেহেতু এখানে dx আছে তো অবশ্যই এখানে এগুলো কনস্ট্যান্টটা বাইরে রাখলাম, এখানে 1 থাকলে এখানে x, তাহলে এটা আমরা যদি মান বসাই দিই ইন্টিগ্রেশন করলে, তাহলে আমরা মানটা পাবো 4 পাই a রো ইনটু g। এখন দেখো যে এখানে যদি 4 পাই a স্কয়ার রো নি, 4 পাই এখানে a স্কয়ার দিয়ে একটা, নিচে একটা এখানে a দিই, একটা উপরে একটা বেশি নিলাম, নিচে একটা নেওয়ার ফলে কি হলো 4 পাই a স্কয়ার রো, মানে আমরা জানি যে গোলকের মোট ভর কত, গোলকের মোট ভর 4 পাই a স্কয়ার রো। সুতরাং আমরা এই অংশটাকে লিখতে পারি যে ক্যাপিটাল M, আর নিচে একটা, যেহেতু এখানে একটা স্কয়ার বানানোর জন্য একটা a নিয়েছি, নিচে একটা a দিলাম, যার ফলে এটা ক্যাপিটাল M, এটা G, অর্থাৎ জি এম, আর নিচে এখানে a। তাহলে আমাদের v সমান মাইনাস gm বাই a, এটাই আমাদের মহাকর্ষীয় বিভব। এখন প্রাবল্য তোমরা গত দুটো অঙ্কে আমি দেখিয়েছি যে e সমান মাইনাস dv বাই dr, এখানে v এর মান, অর্থাৎ v এর মান gm বাই a, এইটার আমরা কি নিব, এই মানটা মাইনাস আমাদের ফর্মুলায়, কিন্তু এখানে v এর মানটা আমরা কিন্তু নিব হলো এর পরম মান, অর্থাৎ পরম মান করলে তখন এই মাইনাসটা থাকবে না, gm বাই a। তাহলে আমরা v এর মানটা পরম মান নিলাম gm বাই a। এটাকে r এর সাপেক্ষে আমরা যদি এটা ডিফারেন্সিয়েট করি, দেখো g কনস্ট্যান্ট, m ভরটা কনস্ট্যান্ট এবং ব্যাসার্ধ কনস্ট্যান্ট, সুতরাং তিনটাই কনস্ট্যান্ট, সুতরাং r এর কোনো টার্ম নাই, সুতরাং এটা ডিফারেন্সিয়েট করলে কত হবে, কনস্ট্যান্ট টার্মে ডিফারেন্সিয়েট করলে 0, অর্থাৎ ফাঁপা গোলকের অভ্যন্তরে মহাকর্ষীয় প্রবলের মান 0। তোমাদের অনেক সময় পরীক্ষা আসে যে ফাঁপা গোলকের অভ্যন্তরে মহাকর্ষীয় প্রবলের মান কত, তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারো যে এমসিকিউ অনেক সময় তোমাদের আসে, তোমরা এটা একটু স্মরণ রাখবে। তাহলে আমরা গোলকের বাইরে কোনো বিন্দু, গোলকের পৃষ্ঠের উপর কোনো বিন্দু এবং গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুর মহাকর্ষীয় বিভব এবং প্রাবল্য নির্ণয় করলাম। আশা করি তোমরা এটাকে খুব খোলাসা হয়েছে এবং সহজেই তোমরা বুঝতে পেরেছো। এই সম্বন্ধে যদি কোনো প্রবলেম তোমাদের ফেস করতে হয় অথবা পরীক্ষায় আসে, তাহলে সহজেই তোমরা এটা সলভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো আমরা বৃত্তাকার ডিস্ক, তোমরা ডিস্ক দেখো, সিডি কম্পাক্ট ডিস্কের নিয়ে তোমাদের ইদানিং কাজ কারবার। যে কোনো ডিস্ক তোমরা একটা পাত গোলাকার বৃত্তাকার, এটা পাতের মতো তোমরা দেখছো, এটা তোমরা প্রায় ব্যবহার করে থাকো বিভিন্ন তথ্য ধারণ করার জন্য। এই টাইপের একটা ডিস্ক এর কেন্দ্র আছে, কেন্দ্র এবং ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ব্যাসার্ধ সব দিকে সমান। এটা কেমন ডিস্ক, এটা হলো বৃত্তাকার। এছাড়াও অনেক ধরনের ডিস্ক আছে, তো আমরা এটাকে বৃত্তাকার ডিস্কের জন্য আমরা ব্যবহার করব। তাহলে পাতলা সুষম বৃত্তাকার ডিস্ক, ডিস্কটা কেমন, খুবই পাতলা এবং সুষম, সব জায়গায় ঘনত্ব সমান। এর অক্ষর উপরে, এর যদি অক্ষ নেওয়া হয় তাহলে এর অক্ষের উপরে অবস্থিত কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব প্রাবল্য নির্ণয় করো। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। তোমরা খেয়াল করো যে আমি যদি একটা ডিস্ককে টেবিলের উপরে রেখে দিই, তাহলে ওই মাঝখানে বরাবর যদি উলম্বভাবে একটা কলম ধরি, তাহলে উলম্বভাবে কলমটাই হবে আমার ওই ডিস্কের অক্ষ। অর্থাৎ এখানে আমরা আড়াআড়ি দেখতে পাচ্ছি, কিন্তু এই পি বিন্দুটা আসলে উলম্ব, খাড়া উপরের দিকে আছে, আর ডিস্কটা মনে করো টেবিলের উপরে আছে, তাহলে এই পি বিন্দুটা এটা হবে অক্ষ। আর ডিস্কটা যদি আমি উলম্বভাবে রাখি তাহলে এটা আড়াআড়ি হতে পারে। তবে অর্থাৎ ডিস্কটার যে খাড়া কেন্দ্র, যদি একটা খাড়া টেবিলের উপর রেখে যদি খাড়া কেন্দ্রতে কলম ধরি উলম্বভাবে, তাহলে সেটা হবে আমাদের এই ডিস্কের অক্ষ।
তাহলে এই অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে মহাকর্ষীয় বিভব ও প্রাবল্য নির্ণয় করতে হবে। মহাকর্ষীয় বিভব দেখো, মহাকর্ষীয় এই ডিস্কের ভরটাকে আমরা অ্যাজুয়াল নামে ভর আমরা ধরলাম যে ক্যাপিটাল এম, আর এর ব্যাসার্ধ স্মল এ। তাহলে এর কেন্দ্র হলো ও, আর দূরত্বে অবস্থিত, ও কি সমান কত আর, আর দূরত্বে মহাকর্ষীয়, আর দূরত্বে অবস্থিত একটা বিন্দু পি, এই বিন্দুতে মহাকর্ষীয় বিভব আর প্রাবল্য নির্ণয় করতে হবে। ডিস্কটিকে সমকেন্দ্রিক অসংখ্য রিং এ বিভক্ত করি। তোমরা জানো এই ডিস্ক অসংখ্য রিং যদি আমরা ইয়ে করি, ক্ষুদ্র ক্ষুদ্র কাটি, তাহলে অসংখ্য রিং এর সমন্বয়ে এই ডিস্ক তৈরি হয়। কারণ তোমরা কলের গানে দেখেছো যে এই চারদিকে এভাবে ঘুরে 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 গান হয়। তোমরা হয়তো ইদানিং কলের গান তোমরা দেখোনি, এই ডিস্ক আগে এই ধরনের ছিল, প্লেট মতো অসংখ্য, তার পথ আছে বৃত্তাকার। মনে করি ওই সকল রিং এর একটি ব্যাসার্ধ এক্স, আমরা এর মাঝে কি নিলাম, মাঝে একটা রিং কল্পনা করলাম। দেখো এই যে শ্যাডো দিয়া, এই শ্যাডো, এই যে পুরুত্ব, এর এখান থেকে কেন্দ্র থেকে এর ব্যাসার্ধ হলো এক্স, আর এর পুরুত্ব হলো এই যে অংশটা, এটা পুরুত্ব হলো ডিএক্স। তাহলে খেয়াল করো এই সরু রিং এর প্রত্যেক কণায় দুই বিন্দুতে সমান দূরত্ব অবস্থা, এবং এই দূরত্ব আমাদের কত, অর্থাৎ এই ক্ষুদ্র ক্ষুদ্র যেহেতু খুবই কাছাকাছি বিন্দুগুলা, অর্থাৎ এখান থেকে এই কণা থেকে এই বিন্দুর দূরত্ব সব জায়গায় সমান। তাহলে দেখো এটা যদি এক্স হয়, এটা আর হয়, তাহলে এখানে এই বিন্দুটা হবে কত, এখানে এখান থেকে এই দূরত্ব হবে √r² যোগ এক্স স্কোয়ার। যেহেতু এটা এখানে সমকোণ উৎপন্ন করছে, সমকোণী ত্রিভুজ, এই অংশটা সমকোণী ত্রিভুজ, সুতরাং আমরা এর দূরত্ব পেয়ে গেলাম √r² যোগ এক্স স্কোয়ার। রিং এর ক্ষেত্রফল সুতরাং পরিধি ইন্টু বিস্তার, পরিধি হলো 2π আর 2π x ইন্টু ডিএক্স, এর বিস্তার আমরা x dx। সুতরাং রিং এর ভর রো দ্বারা গুণ করলে আমাদের ডিস্কের ভর পেয়ে গেলাম। রিং এর জন্য আমরা পি বিন্দুতে বিভব অ্যাজ ইউজুয়াল নামে ডিভি সমান -g ইন্টু ওই রিং এর ভর বাই দূরত্ব। সুতরাং আমরা ভরটাকে এখানে বসাই দিলাম, আর এখানে দূরত্ব কত, r² - x²। সুতরাং উপরোক্ত সমীকরণকে x = 0 এবং x থেকে x0 থেকে x এর সময় সম্পূর্ণ ডিস্কের আমরা বিভব পাওয়া যায়। অর্থাৎ x এর মানটা কত, x এর মান এখানে যখন কেন্দ্র থাকবে 0, আর এই সম্পূর্ণ ডিস্ক আমি যদি কভার করতে চাই, তাহলে 0 থেকে ব্যাসার্ধ এই পর্যন্ত নিলে আমাদের পুরো ডিস্কের বিভব আমরা নির্ণয় করব। সুতরাং এখানে x = 0 থেকে x = এই সীমায় সমাকলন করলে সম্পূর্ণ ডিস্কের জন্য পি বিন্দুতে বিভব পাওয়া যায়। সুতরাং আমরা পি বিন্দুতে বিভব নির্ণয়ের জন্য ভি = এখানে ডিভি ইন্টিগ্রেশন করে দিলাম 0 থেকে a, আমরা ইন্টিগ্রেশন করলে এটা যেহেতু x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে যে নিচে রুট আছে, এটা আমাদের ইন্টিগ্রেশন করলে এটা পাবো। এখানে 0 এবং এর মান যদি বসাই দিই, তাহলে এটাই আমাদের বিভব। আর মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয়ের জন্য পি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য E = -dv/dr, আমরা এটার পরম মান নিলাম, পরম মান এখানে বসাই দিলাম, এটাকে ইন্টিগ্রেশন করলাম, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের এই অংশ আসবে, আর আর এর ডিফারেন্সিয়েট করলে 1। সুতরাং এটা আমরা গুণ করে দিলে এটা আমরা কমন নিলাম, 1 - 1, এই মাইনাস আর মাইনাসের প্লাস হলো। সুতরাং আমরা এটাই আমাদের মহাকর্ষীয় প্রাবল্য। সুতরাং ডিস্কের ক্ষেত্রেও গোলকের মতোই তোমরা এটা সহজেই করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আসি পৃথিবীর পৃষ্ঠ হতে যে উচ্চতায় জি এর মান, তা পৃথিবীর পৃষ্ঠের মানের 1/4 হবে তা নির্ণয় করো। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ হতে আমরা একটা নির্দিষ্ট উচ্চতায় জি এর মান পৃথিবীর পৃষ্ঠ হতে এর 1/4 হবে, 1/4 হবে তা নির্ণয় করো। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠতে যে উচ্চতায়, একটা নির্দিষ্ট উচ্চতা আমাদের বের করতে হবে, জি এর মান, আর পৃথিবীর পৃষ্ঠস্থ মানের 1/4। এখন পৃথিবীর পৃষ্ঠের উপরে দেখা যাচ্ছে একটা যদি জি এর মান যত, আর এই পৃথিবীর পৃষ্ঠ হতে এই উচ্চতায় জি এর মান আলাদা হবে। এই দুটা জি এর মান বলছে এর মানটা উচ্চতায় যে জি এর মান, এই উচ্চতায় আমরা যদি ধরি যে এই উচ্চতায় পৃথিবীর পৃষ্ঠতে এই উচ্চতায় জি এর মান একটা নির্দিষ্ট জি এর মান পৃথিবীর পৃষ্ঠস্থ মানের পৃথিবীর পৃষ্ঠের উপর যদি জি এর মানের 1/4 হয়। অর্থাৎ জি ড্যাশ যদি আমাদের কি হয়, জি ড্যাশটা যদি পৃথিবীর এই উচ্চতায় জি এর মান হয়, আর জি যদি পৃথিবীর পৃষ্ঠস্থ মান হয়, তাহলে জি ড্যাশ সমান g/1/4 × g।
সুতরাং আমরা এই রিলেশনটা থেকে আমরা এইচ এর মান বের করব। এখানে দেখো পৃথিবীর কেন্দ্র আমি ধরেছি ও, আর ওএস ওয়ান পৃথিবীর ওএস ওয়ান আমরা যদি পৃথিবীর ব্যাসার্ধ হয় ওএস ওয়ান 8, আর এখানে এবি সমান এইচ, এবি সমান পৃথিবীর পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় জি এর মান আমরা ধরবো। তাহলে ওবি সমান কত? আর প্লাস এইচ। ওবি সমান কত হবে? আর প্লাস এইচ। এখন আমরা যদি পৃথিবীর পৃষ্ঠতে এইচ উচ্চতায় জি এর মান পৃথিবীর পৃষ্ঠ মানে 1/4 হয়, তাহলে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে আমরা যদি ধরি এম, ক্যাপিটাল এম এবং রেডিয়াস হলো আর, তাহলে জি সমান আমরা যে জি এবং জি এর মধ্যে সম্পর্ক জি সমান জি এম বাই আর স্কোয়ার। আর এখানে পৃথিবীর পৃষ্ঠের উপরে, আর পৃথিবীর এইচ উচ্চতায় কত হবে? জি এর মান আমরা যদি জি ড্যাশ ধরি তাহলে জি এম বাই এর দূরত্ব কত হবে? আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। তাহলে এই দুইটা সূত্র আমরা আগে বের করে নিব, জি এবং জি ড্যাশ। আর শর্ত অনুযায়ী আমাদের জি ড্যাশ সমান 1/4 জি, সুতরাং আমরা লিখতে পারি জি বাই জি ড্যাশ সমান 4, অর্থাৎ জি বাই জি ড্যাশ সমান 4। এখন এটা জি আর জি ড্যাশের মান, জির মান এত এবং জি ড্যাশের মান এটা আমরা বসাই দিই, বসাই দিলে আমরা জির মান এবং জি এর মান বসাই দিলে এত 4। সুতরাং উভয় পক্ষে আমরা যদি বর্গমূল এটা গুণ করে দাও 4 আর স্কোয়ার, আর যোগ এইচ স্কোয়ার, সুতরাং বর্গমূল করি আর প্লাস এইচ সমান 2r, সুতরাং এইচ সমান আর। এই উভয় পক্ষে আর যদি বিয়োগ করে এই পাশে আর দিয়ে দিলাম তাহলে এইচ এবং আর এর মান সমান। সুতরাং আমাদের এইচটা বলে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ এইচ সমান 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার, অর্থাৎ 64,000 কিলোমিটার। সুতরাং যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ এবং এইচ সমান হয়ে গেল, সুতরাং আর সমান এইচ, সুতরাং এইচ সমান এত কিলোমিটার, অর্থাৎ 6400 কিলোমিটার উপরে জি এবং জি এর মান 1/4, জি এর মান জি ড্যাশের মানের 1/4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্র্যাকটিস ওয়ার্কগুলো করবো অধ্যায় 15, উদাহরণ 11, 15, অনুশীলনী 7, বুক রেফারেন্স, সায়েন্স বই পাবলিকেশন, তিতাস পাবলিকেশন, এই বইগুলো তোমরা দেখো। এছাড়াও তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে, যেমন আমরা যে ক্লাসগুলো এতদিন করলাম এই ক্লাসগুলো তোমরা যদি ফলো করো, ভালো মতো চর্চা করো, তাহলে আশা করি তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো তোমরা সফলকাম হবে। এছাড়াও বিভিন্ন বিষয় জানতে পারবে। আসলে স্বল্প ক্লাসে তোমাদের এই ভিডিও লেকচারের মধ্যে সবকিছু বোঝানো সম্ভব নয়। ক্লাসে আমরা সরাসরি যেভাবে বোঝাতে পারি, যেটা তোমাদের প্রতিক্রিয়া পাই, এইভাবে হয়তো আমরা পাইনি। তোমরা আশা করি, তবুও আমি তোমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। সামান্য হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, ওগুলো তোমরা একটু, আমি ওখানে হয়তো ধরিয়ে দিয়েছি, তোমরা ওইগুলো একটু ভালো মতো বুঝে করবে, আশা করি সমস্যা হবে না। তোমাদের যে প্রশ্নের ধরন, প্রথমে এমসিকিউ থাকে, তারপরে পার্ট বি এ এমসিকিউতে 10 মার্ক, পার্ট বি এ 20 মার্ক, এবং ওখানে থাকে 50 মার্ক। 5টা অ্যান্সার করতে হয় সি পার্টে, আর বি পার্টে তোমাদের 5টা অ্যান্সার করতে হয়, 4×5 20, আর এখানে 10টা করতে হয়। তো এমসিকিউ বি পার্ট এবং সি পার্টে যে অঙ্কগুলো করেছি, আশা করি এর কাছাকাছি অঙ্কগুলো এগুলো এবং এর কাছাকাছি অঙ্কগুলাই থাকবে। এগুলো তোমরা চর্চা করো, তারপরে বাকিগুলো তোমরা চর্চা করবে। আর থিওরাম যেগুলো করাইছি এর মধ্যে ইনশাল্লাহ থাকবে। আর তোমরা এমসিকিউ প্রথম অধ্যায়ের তোমাদের সিম্পল হারমোনিক মোশন, তারপরে পর্যায়কাল, তারপরে কম্পাঙ্ক, বিস্তার, তারপরে ড্যাম্প অসিলেশন, ফোর্স অসিলেশন, ড্যাম্প ফোর্স অসিলেশন, ফ্রি ভাইব্রেশন। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের আছে অ্যাপস, অ্যাবসিয়াল ডিস্টেন্স, অ্যাবসিয়াল অ্যাঙ্গেল। এছাড়াও তোমাদের ল্যাগ্রেঞ্জে তোমাদের কিছু ইয়ে আছে, ল্যাগ্রেঞ্জ ইকুয়েশনে আছে কনস্ট্যান্টস, হলোনমিক, নন হলোনমিক, তারপরে রিওনমিক, ইত্যাদি ইত্যাদি এগুলো আছে। তারপরে কৌণিক ভরবেগ কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর এখানে ভরবেগটা কি, বিভিন্ন ওই চ্যাপ্টারগুলো পড়বে। এছাড়াও তোমাদের সেন্টার অফ গ্র্যাভিটিতে বিভিন্ন বিষয় তোমাদের দেওয়া আছে, ওইগুলো তোমরা একটু দেখে নেবে। মোমেন্ট অফ ইনার্শিয়া, প্রোডাক্ট অফ ইনার্শিয়া বলতে কি বুঝো। তারপরে আছে তোমাদের মহাকর্ষ অভিকর্ষ।
এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রায় এমসিকিউ প্রশ্ন হয়। এখানে আমি অনেকগুলা বিষয় তোমাদের করেছি, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, মহাকর্ষীয় বিভব, প্রাবল্য, রিলেশন, তারপরে বিটুইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল অ্যান্ড ইন্টেন্সিটি, তারপরে বিভব পার্থক্য ইত্যাদি জিনিসগুলা তোমরা যদি দেখো আমি যেগুলা করেছি, আশা করি তোমরা ভালো করবে। আর তোমরা এটা চর্চার সঙ্গে সঙ্গে এইগুলা যেগুলা তোমরা দেখে আশা করি উপকৃত হবে। আর তোমরা নিজেরা আসলে গণিত চর্চার বিষয়, তোমরা যদি চর্চা করো তাহলে খুব একটা সমস্যা হওয়ার কথা না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই করোনা মহামারী দ্রুত দূর হোক আমাদের দেশ থেকে, সেটাই কামনা করছি। তোমরা ঘরে থাকো, নিরাপদ থাকো। তোমাদের জন্য দোয়া করি, তোমাদের শারীরিক এবং মানসিক শক্তি বজায় রেখে তোমরা চেষ্টা করে যাও। আশা করি তোমরা আবার আমাদের এই ভার্চুয়াল জীবন ছেড়ে আমাদের রিয়েল জীবনে আবার ফিরে আসবে, আবার ক্লাসে তোমরা প্রাণবন্ত ক্লাসে আবার ছুটে আসবে, ক্যাম্পাসকে মুখরিত করবে। এই কামনা করে আমার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে।